অন্ধকারের বুক চিরে নীরব এক যাত্রা শুরু হয়েছে। পৃথিবীর শব্দ পেছনে ফেলে আর্টেমিস 2 মিশনে চন্দ্রাভিযানে গেছেন 4 নভোচারী। সামনে শুধু অসীম শূন্যতা, নিচে নীল পৃথিবী ছোট হতে হতে একসময় যেন শুধু স্মৃতি হয়ে যায়। আর ঠিক তখনই মনে প্রশ্ন জাগে, চাঁদের কক্ষপথে টানা 10 দিন। এই 10 দিনে কি খাবেন তারা? কেমন হবে তাদের খাবার? নাসা জানিয়েছে, আর্টেমিস 2 মিশনের নভোচারীদের খাবারের তালিকা শুধু পেট ভরানোর জন্য নয়, এটি তৈরি করা হয়েছে বিজ্ঞান, পুষ্টি আর ব্যক্তিগত পছন্দ সব মিলিয়ে। মহাকাশে এক টুকরো ভাতের দানা কিংবা বিস্কুটের একটি টুকরো বিপদ ডেকে আনতে পারে, কারণ মাইক্রোগ্র্যাভিটিতে ছোট কণা ভেসে গিয়ে যন্ত্রপাতির ক্ষতি করতে পারে। তাই খাবার এমনভাবে তৈরি করা হয় যেন তা ভাঙে না, ছড়িয়ে না পড়ে আর অল্প প্রস্তুতিতেই খাওয়া যায়। নাসার তথ্য অনুযায়ী অরিয়ন স্পেসক্রাফটে আছে একটি বিশেষ পানির মেশিন। শুকনো খাবারে সেই পানি মিশিয়েই তা খাওয়ার উপযোগী করা হবে। খাবার গরম করার জন্য আছে ছোট একটি ফুড ওয়ার্মারও। চাঁদের পথে ব্যস্ত সময়ের মধ্যেও নাস্তা, দুপুর ও রাতের খাবারের জন্য আলাদা সময় রাখা হয়েছে। আর প্রতিদিন তারা সর্বোচ্চ 2টি পানীয় নিতে পারবেন। শেষবার মানুষ চাঁদে গিয়েছিল 1972 সালে অ্যাপোলো প্রোগ্রামের মাধ্যমে। এরপর কেটে গেছে অনেক বছর। এই সময়ে মহাকাশের খাবার প্রযুক্তিতেও এসেছে বড় পরিবর্তন। আগের তুলনায় এখন খাবারের ধরন বেড়েছে, খাবার গরম করা ও প্রস্তুত করাও হয়েছে সহজ। বিশেষ করে স্পেস শাটল যুগে নভোচারীদের খাবারের তালিকা আরও বড় হয়েছিল, কারণ সেই মহাকাশযানে মানুষ ও প্রয়োজনীয় সরঞ্জাম একসঙ্গে নেওয়া যেত। তবে এবার অরিয়ন স্পেসক্রাফটে তেমন বাড়তি সুবিধা নেই। আর্টেমিস 2 মিশন শুরু হলে পরে আর নতুন খাবার পাঠানো যাবে না, তাই পুরো 10 দিনের খাবার আগেই ঠিক করেছে নাসা। নভোচারীরা আগে থেকেই মেনু দেখে খাবার বেছে নিয়েছেন। প্রতিটি খাবারের স্বাদও আগে পরীক্ষা করা হয়েছে, যাতে মহাকাশে গিয়ে খেতে কোনো সমস্যা না হয়।